ছেলেরা যখন প্রথম বিয়ে করতে যায় না, ছেলেরা যখন প্রথম বিয়ে করতে যায়, ওই দেখবেন গাড়িটাতে চাপার আগে মায়ের স্তন দুগ্ধে মুখ দিয়ে যায়। নিতাই গৌর হরে হরে বল। এখনো চালু আছে। ওই বিয়ে করতে যাওয়ার সময় মায়ের স্তন দুগ্ধে মুখ দিয়ে যায়। ওটা ত্রেতা যুগে ছিল, এখনো আছে। বলে তোমারা দাসী আনতে যাচ্ছি, বলছে একদিন পরে বুঝতে পারবে কি আনতে যাচ্ছি। না, তোমার অন্যের দায়িত্ব আমার, তোমার বস্ত্রের দায়িত্ব আমার, ঘরে আমার ভালো কাজের লোক পাইনি, তুমি গেলে আমার স্ত্রীও হবে, আর কাজের লোকটাকে ছাড়িয়ে দেবো। নিতাই ওরে তাই আজ হয়েছে কি দেখুন, দুগ্ধ পান করতে দিয়েছিল, সেদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই দিনও বলেছিল, এই যে আমার মুখের থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিলে না, আগত দাপর যুগে তুমি আমারই মা হবে, তুমি আমার মা হবে, কিন্তু আমি কই দাপর যুগে কে হয়েছে দৈব কি, দুধের বাটিটা ফেলে দিলে না, আমার মা হবে, আমি তোমাকে বেশি ভালোবাসবো, কিন্তু আমি তোমার স্তন পান করব না। করব কার না? ধরা সতী। যে নিজের স্তনকে অনলের কাছে বিক্রয় করে বন্ধক রেখে ভগবানকে সেবা দিয়েছিল বাবা, স্তনদুগ্ধ বিক্রয় করে। ভগবান এসেছিল, ভগবান যেই না চলে এলো, সেই দিনে বললো, কে আছো মা, একটু সেবা দিতে পারবে? ধরা সতী তখন কি করেছিল জানেন? ধরা সতী তখন মনে মনে চিন্তা করছেন, ভগবানকে যে সেবা দেবো, আমার বাড়িতে তো কিছু নেই। দোকানদারের কাছে গেলেন, সকলের সামনে আঁচল পেতে দাঁড়ালেন, কিন্তু কেউ কোনো কিছু দিল না, খালি হাতে শূন্য হাতে। শেষে মুদিখানার দোকানদার বললো, আমি তোকে চাল ডাল দিতে পারি, তার পরিবর্তে তোর স্তন দুগ্ধটা দান করতে পারবি? এগুলোকে সেবা বলে বাবা। ধরা সতী মনে মনে চিন্তা করছে, আমার ভগবান এসেছে, আমার দ্বারা আমি যে ভগবানকে এতটুকু সেবা দেবো, সেই অধিকারটুকু তোমার নেই ঠাকুর। সকলের সামনে যাচ্ছেন আর গিয়ে পড়া বলছেন, দাও না, আমার বাড়িতে একজন অতিথি এসেছে, আমি সেবা দেব, দাও, কে আছে আমাকে দাও, আমি ভগবানকে সেবা দেবো, আমার অতিথিকে সেবা দেব। কেউ দিল না। মুদিখানার দোকানদার বলল, একটি উপায় আছে, আমি দেব। কি না? তো স্তন দুগ্ধটা এই মুহূর্তে এই ছুরি দিয়ে কেটে আমাকে কিন্তু বন্ধক দিতে হবে। ধরা সতী মনে মনে চিন্তা করছে, ভগবান এসেছে, আমার স্তনদুগ্ধ, আমার স্তনদুগ্ধের পরিবর্তে যদি এই গোবিন্দের সেবা হয়, আমার এই শরীরটার কতক্ষণ দাম, এই আছে এই নেই না। আর ছুরি দিয়ে কেটে বন্ধ করে রেখে চাল ডাল এনে ধরা সতী ভগবানকে সেবা দিলে। সেবা দিতে যাচ্ছে, সেবা দিতে গিয়ে পরে বলছে, এই নেই, এই সেবা দিতে যাচ্ছেন, যেই না সেবা দিতে যাবে ধরা সতী, ওই স্তনদুগ্ধ ওই যে ছুরি দিয়ে কেটে দিয়েছিল না, এক ফোঁটা রুধির রক্ত প্রভুর সেবায় থালায় পড়ে গেল। ভগবান বলে, কে এটি? তুই অসুচি অবস্থায় সেবা দিচ্ছিস, তো লজ্জা করে না? যদি জানতাম এত বড় পাপ করলি, অসুচি অবস্থায় আমাকে সেবা দিলি। ধরা সতী কেঁদে কেঁদে বলল, দয়া, আমার বাড়িতে কিছু ছিল না দয়া, সকলের সামনে দাঁড়িয়েছিলাম, দাও, আমি একটু সেবা দেব, কেউ কোনো কিছু দিল না। তুমি আমার স্তন দুগ্ধ বিক্রয় করে চাল ডালে এনে আমি তোমার একটু সেবা দিয়েছি, সেবা দিতে গিয়ে এক ফোঁটা রুধির আমার স্তন দুগ্ধ থেকে পড়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভগবান বললে, কি মা,
তুই কি করলি? তোর স্তনদুগ্ধ বিক্রয় করে, স্তনদুগ্ধ দান করে তুই আমাকে কিরিনি করে দিলি মা। আমি পৃথিবীতে অনেক ভক্ত দেখেছি, কেউ আমাকে দধি দিয়েছে, কেউ আমাকে নমি দিয়েছে, কিন্তু এভাবে স্তনদুগ্ধ বিক্রয় করে তুই আমাকে তুই কিরিনি করে দিলি মা। ভগবান বললেন যতবার আমি যাব তুই আমার মা হবে, আমি তোর সন্তান হব, তুই আমার সন্তান হবি, আমি তোর মা হব। আর সেই ধরাসতী জন্মগ্রহণ করলেন নন্দরানী যশোমতী হয়ে। আবার সেই ধরাসতী জন্মগ্রহণ করলেন কলিকালে সচী মাতা হয়ে, যার স্তনপান করছেন কলিযুগের ভগবান গৌর সুন্দর নিতাই গৌর হরি হরি। এই কথাগুলো যখন বলছেন না, এক পাশে দাঁড়িয়েছিলেন কে বলুন তো? পিতা বসুদেব। ভগবান বলছেন এই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করছো? সকাল হয়ে গেল, আমার মামা আমাকে বধ করবে, তুমি নিয়ে চলো আমাকে। পিতা বসুদেব বলছে নিয়ে কি করে যাব? অন্ধকার কারাগার, এই অন্ধকার কারাগার আমি কি করে যাব? ভগবান তখন করলেন কি, কৃষ্ণ হতে পারে মা। কৃষ্ণ কি গো? কালো তো বলছে, কৃষ্ণ হতে পারে কালো। ও বাবা, কিন্তু বলছে কালোই তো ভালো। বলছে তার কালোতে কিন্তু আজ আমাদের হয়েছে জগৎ আলো। যারা কালো আছেন এত ঘষা মাজা করবেন না সাদা হওয়ার জন্য। ভগবান যেটা দিয়েছে সেটাই ঠিক থাকবে নাকি চন্দন? নিতাই গৌর হরি হরি বল। আমাকে ওই যে বলছে দেখছেন না চন্দন, এর কথাটা বললাম, আমাকে বলছে মুলগান আপনার ওই ফেয়ার অ্যান্ড লাভলিটা দেবে। বলে কি হবে? ওই যে একটু মা দেবো যেন সাদা হয়, কালো কালোই হয়, সাদা কি আর হয়? নিতাই গৌর হরি হরি বল। আশীর্বাদ করে সাদা হোক, তবে এই জন্ম নয়, পর জন্মে। এখনো হয়েছে কি, সেই বৃদ্ধা মা নববিবাহিত স্ত্রীকে বলে দিয়ে গিয়েছেন যে মুলগায়েন আসবেন আমাদের বাড়িতে নারায়ণ পুজো করতে। মুলগায়েন আসার সঙ্গে সঙ্গে করে তাড়াতাড়ি করে পুজোর জিনিসগুলো রেডি করে দেবে। আমি রেডি করে দিয়ে গেলাম, সব কিছু দিয়ে দেব। এখনো হয়েছে কি, আমি তাড়াতাড়ি করে চলে গেছি, এখন ওই বৃদ্ধা মা বলে গেছে আর আমি তার বাড়িতে গেছি। এবার বাড়িতে যেই না গিয়েছি মা, এমন সময় হলো কি জানেন, সেই বৃদ্ধা মা ডোবা একটা ছিল, ওই বাড়ির পিছনে একটা ডোবা ছিল, সেই ডোবাটিতে কিন্তু সে স্নান করতে গেছে। এখন আমি চলে গেছি, গিয়ে পরে বলছে কে আছো বাড়িতে? বলছে আসুন 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 আসুন। আপনি এসেছেন? বলে হ্যাঁ আমি এসেছি। আচ্ছা আমাকে একটু তাড়াতাড়ি করে আসনটা দিয়ে দাও। দিয়ে দিয়েছি। আচ্ছা পুজোর ফুল এই যে, আচ্ছা ঘন্টি এই যে, আচ্ছা শঙ্খ এই যে, মানে সব কিছু বলা মাত্র দিয়ে দিচ্ছি। কেন না, ওই যে শাশুড়ি মা বলে গেছে মুলগায় না আসলে বেশিক্ষণ অপেক্ষা করবে না, বলা মাত্র দিয়ে দিচ্ছি। এখন দিতে দিতে সবকিছু যখন দেওয়া হয়ে গেল, তুলসী পাতা এই যে, আমি বলছি আচ্ছা সবকিছু তো তুমি দিয়েছো, কিন্তু পুজোটা তো আমার শেষ হয়ে গেল, এখন তুমি এক কাজ করো, এবার কিন্তু উলুধ্বনিটা একবার দাও তো। তখন মনে মনে চিন্তা করছে বৌমা, তাই তো এই ফুল দিয়েছি, এই ধূপ দিয়েছি, এই চন্দন দিয়েছি, এই শঙ্খ দিয়েছি, এখন বৌমা খুঁজে বেড়াচ্ছে যে উলুধ্বনিটা কোথায়। বলে কই গো উলুধ্বনিটা দাও। মনে মনে চিন্তা করছে শাশুড়ি মা সব দিয়েছে, ধূপ দিয়েছে, দীপ দিয়েছে, যা বলেছে তাই দিয়েছে, কিন্তু উলুধ্বনিটা তো দেয়নি। আমি বলে কই গো উলুধ্বনিটা দাও। বলছেন দাঁড়ান ঠাকুর মশাই, যদি শাশুড়ি মা ভুল করে রান্না ঘরে রেখেছে, একবার যা রান্না ঘরে গিয়ে দেখছেন না,
বলে কই গো উল্লোধ্বনিটা দাও, ওখানে ঝাড়খণ্ডের মেয়ে ছিল, ও তো বোঝে না উল্লোধ্বনির ব্যাপার। বলে কই গো উল্লোধ্বনিটা দাও, শেষ পুজোটা সব হয়ে গেছে। বলছে দাঁড়ান তবে একবার শোবার ঘরে গিয়ে দেখি। শোবার ঘরেও নাই। বলে কই গো উল্লোধ্বনিটা দাও, দ্বিতীয়টা পাচ্ছে না, খুঁজে বেড়াচ্ছে কোথায় উল্লোধ্বনি, ডালার মধ্যেও নাই, ঘরের মধ্যেও নাই। এখন ওই বৃদ্ধা মা ডোবাতে ডুব দিয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসছে না, উল্লোধ্বনির কথা শুনতে পেয়ে গেছে। বলছে ওরে খেপি, ওটা দ্বিতীয় হয় কি রে, ওটা মুখে দ্বিতীয় হয়। নিতাই গৌর হরি হরি। তাহলে মনে রাখবেন, নতুন যদি কেউ বৌমা হয়েছে কষ্ট দেবেন না আর দুঃখও দেবেন না, বলে যাবেন উলুধ্বনিটা দিতে। বলছে উলুধ্বনিটা হচ্ছে সৎসঙ্গের গণ্ডি। সীতা মাকে লক্ষণ গণ্ডি দিয়ে গিয়েছিলেন। বলছে সীতা মা যদি গণ্ডির মধ্যে থাকতো না, রাবণের বাবাও কিনে নিয়ে যেতে পারতো না। তাহলে যেখানে আমার উলুধ্বনি দেয়, যেখানে বাবারা হরিধ্বনি করে, মায়েরা শঙ্খধ্বনি দেয়, সেখানে কিন্তু ভগবত প্রেম বিস্তার লাভ করে, সেখানে আর অন্য কিছু করতে হয় না। নিতাই গৌর। তাই পদকর্তা কি বলছেন, ত্রেতাতে রাবণের মামা কান নেমেছিল, ত্রেতাতে রাবণের মামা কান নেমেছিল, দাপরেতে কংস হয়ে গো সেই জন্ম, তারপরেতে কংস হয়ে সেই জন্ম নিল, দাপরেতে কংস হয়ে সেই জন্ম নিল, ওই না দাপরেতে সেই জন্ম নিল। হরি বল হরি বল, হরি বলি হরি বল, হরি বল হরি বল, হরি বলি হরি বল, প্রেমানন্দে হরি বল, হরি বল হরি, ওই প্রেমানন্দে হরি বল, হরি বলি হরি বল, প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল, ওই প্রেমানন্দে হরি বল, হরি বলি হরি বল। তাই দেখুন, তাহলে তিনি কে ছিলেন না, ত্রেতাতে রাবণের মামা কান নেমেছিল, দাপরেতে কংস হয়ে সেই তো জন্ম নিল। কাকাও হয় না, বাবাও হয় না। তাহলে হলো কি জানেন, মহারাজ কংস দৈবকীর প্রথম সন্তানকে বধ করলেন, কীর্তিমন্দ বা কীর্তিমান। শুধু একটি নয়, 1 2 3 4 5 6 ছোটি ছোটি সন্তান বধ হয়ে গেল। ছোটি সন্তানের নাম একটু শুনে রাখবেন, মনে না রাখতে পারলে একটু শুনবেন। প্রথম সন্তানটির নাম হলো কীর্তিমন্ত, কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, উদারথী, রুজু আর সংবর্ধন। এই ছটি সন্তান। তো ছটি সন্তান যখন বধ হয়ে গেল মা, তখন হলো কি জানেন, বসুন্ধরা মায়া আমার আর পাপের ভার সহ্য করতে পারছেন না। সহ্য করতে না পেরে ভগবানকে ডাকছেন, এসো এসো, তুমি এসো, আজ যে সহ্য হয় না। কিন্তু ভগবান গীতাতে কি বলে রেখেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। বলছে আমি নিজেকেই নিজে সৃষ্টি করি। তাই আজ হয়েছে কি জানেন, যখন ছোটি ছোটি সন্তান নিধন হয়ে গেল, ভগবান দেখা দিয়ে পরে বললেন কোনো চিন্তা নেই, দৈবকী 6 ছোটি সন্তানকে নিধন করেছে, করুক, করা দরকার আছে, কিন্তু আমি তোমাকে কথা দিলাম। কি কথা দিলেন, সপ্তম গর্ভেতে আমি বলরাম হয়ে জন্ম নেব, জন্ম নেব। অষ্টমে আমি দৈবকীর গর্ভে কৃষ্ণ হয়ে জন্ম গ্রহণ করিব, জন্ম গ্রহণ করিব। ভগবান কি বললেন মা, না সপ্তম গর্ভে যাবে বলরাম, অষ্টমে আমি কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করব। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, 6টি সন্তানকে নিধন করেছেন, তাহলে বলরামে যদি আসে, তাহলে মহারাজ কংস বলরামকে তো নিধন করে দেবে, বধ করে দেবে। কি বাবা, বধ হয়ে যাবে তো।
তাহলে করলেন কি? দেবতারা মনে মনে চিন্তা করলেন, বলছে সপ্তম গর্ভ যদি বলরামের জন্ম হয়, মহারাজ কংস তাকে তো ছেড়ে দেবে না। তাই করলেন কি দেখুন, বলছে একটু নারদকে ডাকে। বলছে না না, এটা নারদের দ্বারাই হবে না, একটু উপরের দরকার। যোগমায়াকে স্মরণ করলেন। যে যোগমায়া ছাড়া কোনো কৃষ্ণ লীলা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন, যোগমায়া ছাড়া কোনো লীলা হয় না। তাহলে যোগমায়াটাকে, যে যোগমায়া সেই মা দুর্গা, সেই মা কালী। খাওয়া দাওয়ার সঙ্গে বাবা ভগবানের কোনো সম্পর্ক নাই, খাওয়া দাওয়ার সঙ্গে ভগবানের কোনো সম্পর্ক নাই। কিন্তু সাধারণ ভোজনের সঙ্গে খাওয়া দাওয়াটা একটু হিসেব করে করতে হবে। শরীরটাকে পবিত্র রাখতে গেলে, মনটাকে স্থির রাখতে গেলে খাওয়া দাওয়াটা একটু হিসেব করে করতে হয়। তার সঙ্গে ভগবান প্রাপ্তি কোনো সম্পর্ক নেই। যোগমায়াকে স্মরণ করলেন, আর যেই না যোগমায়াকে স্মরণ করলে, যোগমায়া তখন কি করলো বলুন তো? দৈবকীর সপ্তম গর্ভ বলরামকে রাতারাতি রোহিণীর গর্ভে সঞ্চার করল। রোহিণীর গর্ভে সঞ্চার করলো, যা বলরাম হয়ে জন্মগ্রহণ করলো। শুনবেন তাহলে দেখুন, যখন রোহিণীর গর্ভে গেল, সন্তান জন্মগ্রহণ করলো বলরাম হয়ে। সবাই বলল বলরামের মা রোহিণী, কিন্তু বলরামের মা রোহিণী নয়, বলরামের মা হচ্ছে দৈবকী। এটা কংসের হাত থেকে রক্ষা করার জন্য রাতারাতি রোহিণীর গর্ভে সঞ্চার করল। এবার সবাই জানলেন নষ্ট হয়ে গেছে, আপনারা জানলেন নষ্ট হলো, কিন্তু হলো না। এবার অষ্টম গর্ভ যে আসলেন ভগবান শ্রীকৃষ্ণ। তা দেখুন, যে জন্য আপনারা শিশিরে এখনো পর্যন্ত ভগবানের নামটা আস্বাদন করছেন, আপনারা আসল ভক্ত হতে পেরেছে। এইভাবে বসে কীর্তন শুনছেন, আমি হলে শুনতে পারতাম না, আমি হলে শুনতে পারতাম না বাবা। যে কটা ভক্ত আছেন এখানে, 16 শ্রোতার মতন ভক্ত বসে আছেন, সবাই কীর্তন শুনতে আসে না, সবাই হরিকথা শুনতে আসে না, সবাই ভগবানের নাম করার জন্য আসে না। তবে যতক্ষণ আপনারা এই গোবিন্দর নামটা শুনছেন, আপনারা হচ্ছেন আসল ভক্ত। আপনারা এইভাবে বসে কীর্তন শুনছেন। বলছে কোন মিষ্টির দোকানে দুটি মিষ্টিকে দেখে যদি আপনার মনে হয় যে কি সুন্দর মিষ্টি, এই মিষ্টি দুটো যদি পেতাম, তাহলে জানবেন আপনি কৃষ্ণ প্রেম থেকে অনেক দূরে আছে। কোন একটি সুন্দর বাড়িতে ফ্যানের তলায় বসে যদি আপনার মনে মনে হয় যে কি সুন্দর বাড়ি, এই বাড়িটি যদি আমার হতো, এই দোতলাটি, তাহলে জানবেন আপনি কৃষ্ণ প্রেম থেকে কোটি কোটি যোজন দূরে বাস করছেন। আবার কোন একটি শাড়ির দোকানে প্রবেশ করে যদি আপনার প্রথমে এই ভাবনাটা আসে, আহ কি সুন্দর বেনারসি, এটা আমার স্ত্রীকে দিলে আমাকে আবার বেশি করে ভালোবাসে, তাহলে জানবেন আপনি কৃষ্ণ প্রেম থেকে অনেক দূরে আছেন। কিন্তু ওই মিষ্টির দোকানে প্রবেশ করে যদি ভালো ভালো মিষ্টিকে দেখে মনে হয় কি সুন্দর মিষ্টি দুটো, এই মিষ্টি দুটি যদি আমার গোবিন্দকে ভোগ দিতে পারতাম, তাহলে জানবেন আপনার কৃষ্ণ প্রেমের সঞ্চারটা হলো। যদি একটি ফ্যানের তোলাতে বসে পড়ে মনে হয় কি সুন্দর এই বাড়িটি, এই বাড়িটিতে যদি আমার রাধা মাধবকে রাখতে পারতাম, বাহ, তাহলে জানবেন কৃষ্ণ প্রেমের বিন্দু মাত্র কৃষ্ণ প্রেমের সঞ্চার হলো। আবার কোন একটি শাড়ির দোকানে প্রবেশ করে একটি শাড়িকে দেখে যদি আপনার মনোভাবনাটা হয় কি সুন্দর নামাবলীটি, এটা যদি আমার রাধা গোবিন্দের গলায় জড়িয়ে দিতে পারতাম, এই ভাবনা নিয়ে কেউ আসে না। তাহলে সবাই আমারটাকেই চিন্তা করে, যেমন আমি আমার টাকা চাই, আমার পয়সা চাই, আমার মুড়ি চাই, আমার সকালবেলায় সাবান চাই, আমার তেল চাই, সিগারেট চাই, এইটা আমাদের চাওয়া। কিন্তু হলো কি জানেন, সপ্তম গর্ভে সন্তানটা রোহিণীর গর্ভে যখন ছেলেটা চলে গেল, বলরাম হয়ে জন্মগ্রহণ করলো। এবার যে গর্ভে আসবেন স্বয়ং ভগবান। আজ হলো কি জানেন, মহারাজ কংস বসুদেব দৈবকে যন্ত্রণা বাড়িয়ে দিলেন, দৈবকীর পক্ষে পাষাণ চাপিয়ে দিলেন, বসুদেবকে লোহর শৃঙ্খলে আবদ্ধ করলেন। কিন্তু ভগবান আশ্রয় নিলেন কোথায় মা? দৈবকীর গর্ভে।
এখন একটা কথা বলে যায়, যিনি স্বয়ং ভবপাড়ার পাড়ার মালিক, তিনি দৈবকীর গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন, জন্মগ্রহণ করবেন কৃষ্ণ হয়ে। কিন্তু মনে রাখবেন, হ্যাঁ বাবা, আচ্ছা বলুন তো, ভগবানের কখনো জন্ম হয়? ও মা, ভগবানের কখনো জন্ম হয় গো বাবা? ভগবানের কখনো জন্ম হয়? জন্ম হয় না। তাহলে দেখুন, আমরা বলি কৃষ্ণের জন্ম, গৌরের জন্ম, ভগবানের জন্ম হয় না। যদি বলেন কেন? না, ভগবান হলেন অজনী সম্ভবা, বাবা আরে ভগবান হলেন অজনী সম্ভবা, আর আমরা হলাম জনি সম্ভবা। তার কারণ একটা কথা বলি যায়, আমরা দুর্গাকে কি বলি? মা, মা দুর্গা, জয় মা দুর্গা। আমরা কালীকে কি বলি? মা। ও মা বলুন, বাড়ি যাবেন? বলুন গো, কালীকে কি বলে? জয় মা কালী। সরস্বতীকে কি বলে? জয় মা সরস্বতী। কিন্তু একবার বিচার করে কেউ দেখেছেন? খুব তত্ত্বের জায়গা, তত্ত্ব কথাগুলো বলছে একটু টুকটুক করে, আজ প্রথম দিন যেহেতু। তাহলে দুর্গাকে আমরা কি বলি? জয় মা দুর্গা। তো কিন্তু বলুন তো, বিচার করে একবার, বলছে দুর্গা যদি মা হয়, আমরা সবাই জানি দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী, তো লক্ষ্মী কি করে মা হলো? কি? দুর্গা যদি মা হয়, লক্ষ্মী কি করে মা হয়? মা লক্ষ্মী কি করে হয়? মা দুর্গা কি করে হয়? তাহলে দুর্গা যদি মা হয়, আর লক্ষ্মী হচ্ছে দিদি, রাধে রাধে। আর সেও সরস্বতী হচ্ছে দিদি, কার্তিক হচ্ছে বড় দাদা, গণেশ হচ্ছে ছোট দাদা। কিন্তু আমরা কে বলি? ও দিদি লক্ষ্মী, দিদি সরস্বতী, ও কার্তিক বড় দাদা বলি, আমরা বলি না। তাহলে দেখুন, আমাদের এই বাস্তব জগতের সঙ্গে ঐশ্বরের জগৎটার মিল হয় না, খুব তত্ত্বের জায়গা। তাহলে দেখুন, আজ হয়েছে কি জন্ম হয় না, জন্ম হচ্ছে কলি থেকে। ভগবান হলেন অজনী সম। ভগবান বলেছেন, আমি নিজেকেই নিজে সৃষ্টি করি, বলি নাই আমি যে কারো গর্ভ দিয়ে সৃষ্টি হই। তাই আজ হলো কি, চার চলেন একটু সবাই চুপচাপ বসে আছেন, একটু ভজন করে নিন। কেউ কিন্তু উঠে যাবে না, ভজন একটু গাইবেন, একটু আস্বাদন করুন, মনের আনন্দে করতালি করবেন। জয় জয় রাধা, ও জয় জয় রাধা। যখন জয় জয় রাধা বলে দিয়েছেন, একজন মা ঘুমাচ্ছেন, তখন জয় জয় রাধা করতালি করবেন। জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। জোরে জোরে করতালি করবেন বাবা। জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। হরি বল হরি বল হরি বল রে, হরি বল হরি বল হরি বল রে, ও হরি বল হরি বল হরি, হরি বল হরি বল হরি বল রে। রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, বল বল, ও জয় জয় রাধা রমন, জয় জয় রাধা, জয় জয় রাধা, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। তাই আজ হয়েছে কি দেখুন, সপ্তম গর্ভ জন্মগ্রহণ করলে, এবার অষ্টম গর্ভ। দেখতে দেখতে 1 2 3 4 5 6 7 8 9 10। 1 মানে একে চন্দ্র,
আকাশে যখন চন্দ্র উদয় হলো, দুটি পক্ষ যখন হয়ে গেল এক, তিনে নেত্র, তিনটি নেত্র যখন হলো সোজা, চারটা বেদ যখন স্তব্ধ হয়ে গেল, পঞ্চবান যখন দাঁড়িয়ে গেল, ছটা ঋতু যখন একসঙ্গে প্রতিফলিত হলো, সাথে সমুদ্র যখন কোলাহল করে উঠলো, সব ভেতরের জিনিস ধরে নেবেন। অষ্টবসু যখন দাঁড়িয়ে গেল, নটা গ্রহ যখন স্তব্ধ হয়ে গেল, আর 10 দিক মানে 10 দিক যখন কৃষ্ণময় হয়ে গেল, ভগবান চলে এলেন ধরাধামে। কোথায় এলেন? আমার নাম নারায়ণ দাস, আমার বাড়ি কমলপুর, কিন্তু আমি যাকে আনার চেষ্টা করছি তিনি কোথা থেকে আসছেন? পদকর্তা কি বলছেন দেখুন, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি তোজি লক্ষ্মী নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি ওই না লক্ষ্মী নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি তোজি লক্ষ্মী নারায়ণ, বৈকুণ্ঠ ছাড়িয়া হরি তোজি লক্ষ্মী নারায়ণ, কংস কাদা কাদে আসে দিল দর্শন, কংস কারাগারে আসি দিলা দর্শন, কংস কাদা কাদে আসে দিল দর্শন, আমার কংস কারাগারে আসি দিলা দর্শন, যখন কৃষ্ণ জন্ম নিলেন, অগো দৈব কে উপরে মথুরায় দেবগণ তখন পুষ্প বৃষ্টি করে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কিরুদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, তাদের ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায় ধ্বনি শুনেছি কানে, ও তাদের ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, ওই তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। বাবা ভগবানকে ডাকার মতো ডাকলে পাওয়া যায়, এটা কিন্তু ঠিক, কিন্তু ডাকটা কিন্তু ডাকার মতন ডাক হতে হবে। আমরা কেমন ভগবানকে ডাকি, আমার মেয়ের বিয়ে দিয়ে দাও, একপালা গান করাবো, আমার ছেলে চাকরি করে দাও, একটা হরি মন্দির করাবো, আমরা এইভাবে গোবিন্দকে ডাকি।
কিন্তু এটাকে ডাকা বলে, এটাকে ডাকার মতো ডাকা বলে মা? আমরা বলি ছেলে চাকরি করে দাও, আমি ভালো করে পুজো দেব, খিচুড়ি খাওয়াবো। কিন্তু রামকৃষ্ণ ঠাকুর কি বলেছে জানেন? রামকৃষ্ণ ঠাকুর বলেছেন তুই প্রথমে একটা জবা গাছ রোপণ কর ও বাবা, তারপর জবা গাছটাতে ফুল ফোটা, তারপর সেই ফুলটি নিয়ে গিয়ে পরে মা কালীর চরণেতে মা সন্তুষ্ট হয়ে তোর কাছে দাঁড়িয়ে হবে। আর আমি তোকে কালী পুজো করতে বলে দিলাম, এবার মনে মনে চিন্তা করছি পরের বেড়াটিকে ভেঙে ডাল ফাল ভেঙে ফুলটি নিয়ে এসে পরে মাকে দিচ্ছি। মা বলছে তুই প্রথমে একটা জবা গাছ রোপণ কর, তারপর মোজাটা দে, কত কষ্ট করে জল দিতে হয়, কেমন করে জবা গাছটিকে বড় করতে হয়, তবেই তো মা সন্তুষ্ট হবে। আর লোকের বেড়াটিকে ভেঙে দিয়ে আর মা কালীর কাছে এসে পরে বলছে না মা সন্তুষ্ট হয়েছে। এগুলো হচ্ছে পরের জিনিস। কর্মের মাধ্যমে ধর্ম, ধর্মের মাধ্যমে কিন্তু কর্ম হয় না। কি বাবা? এমন প্রেমানন্দিনী চাই গৌর হরি 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 বল। বলছে না সায়েন্সে আছে, না আছে কমার্সে আছে, না কীর্তনে আছে। যদি আমার এই করে দাও আমি তোমার নামে ওই করে দেব। আমরা ব্যবসা করতে করতে ব্যবসাটা কিন্তু ঠাকুরের সঙ্গে চালাই চলছে। এই ব্যবসাটা আমাদের ঠাকুরের সঙ্গে চলছে। আপনারা জানেন একটা কথা মনে রাখবেন, প্রহ্লাদ একদিন নারায়ণকে সন্তুষ্ট করেছিলেন। এখন নারায়ণ এসে পরে বলছেন প্রহ্লাদ আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমাকে যেমন ভাবে ডেকেছো সন্তুষ্ট হয়েছি, তাহলে আমি যে সন্তুষ্ট হয়েছি তোমারটাকে তুমি আমাকে এখনো বলো তো, তুমি আমার কাছে কি নেবে? বলছে কি আর নেব, আপনি দেবেন, আপনি আমাকে দিতে পারবেন? বলছে কি চাই তোমার? বলছে আমার কি চাই, কিন্তু আমাকে দিতে হবে। প্রহ্লাদ কিন্তু নারায়ণকে বলেছিল, যিনি সৃষ্টি স্থিতির মালিক, যিনি ব্রহ্মা রূপে জগৎকে সৃষ্টি করেন মা, বিষ্ণু রূপে জগৎকে সৃষ্টি করেন বাবা, শিব রূপে সংহার করেন। তো প্রহ্লাদের ডাকে সন্তুষ্ট হয়ে নারায়ণ চলে এলেন, বলছে আমি দিয়ে দেবো যা চাই। বলছে ঠিক আছে দিন, কথা দিন। বলছে আমি কথা দিন। বলছে কি চাই বলে? প্রহ্লাদ কি বলেছিল জানান? দুটি হাত জোর করে বলেছিল ঠাকুর, ও ঠাকুর দিতেই যদি হয় তাহলে আপনি আমাকে এমন আশীর্বাদ করুন, আমি জীবনে যে আমি তোমার কাছে কিছু চাইবো সেই আশাটাই যেন আমার না থাকে। পারবেন? প্রহ্লাদ কি চাইলো? বলছে তোমার কাছে আমি যে জীবনে কিছু চাইবো ওই আশাটা যেন না থাকে যে আমি চাই তোমার কাছে থাকুক। এটা হচ্ছে ভক্তের চাওয়া। আর আমাদের চাওয়া গাড়ি দাও, বাড়ি দাও, এগুলো হচ্ছে আমাদের চাওয়া। ভক্তের চাওয়া হচ্ছে জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, তোমার সেবা করতে পারে, তোমার নাম করতে পারে। আর এই যে দেখছেন না আপনাদের ওই বড়জোড়াতে ওই যে বসে আছে, ওর নাম হচ্ছে চন্দন। বড়জোড়া যখন আসছিলাম না, তো একটা দোকানে প্রবেশ করে একটা লোটারি কেটে নিয়েছে। তো আমি জানি না যে লোটারিটা কেটে নিয়েছে, খুব দামি কথা। তো লোটারিটা কেটে নিয়ে আমি মুড়ি খাচ্ছি নি, আমাকে এসে পরে বলছে ও নারায়ণ দা একটু আশীর্বাদ করে দাও তো। আমি বলে কিসের আশীর্বাদ, কি ভর্তি? ওখানে আশীর্বাদ করেছে, এখানেও করি। আমাকে এসে বলছে ও নারায়ণ দা একটু আশীর্বাদ করে দাও। বলে কি করবো বলো? লোটারি কিনেছি। বলে এটা কি হবে? বলছে এটার জন্য পয়সা পাতা। বলে পয়সা পেলে কি হবে? বলছে আর তোমার সঙ্গে কীর্তন করবো। ওখানে আশীর্বাদ করেছি, এখানে একটু করি আপনাদের সামনে। কি নিতাই গো হরি হরি বল। এই ভগবানের নাম কীর্তন করতে এসে ঈশ্বরকে সামনে রেখে যারা লোটারি কাটে, ভগবান কিছু চায়, ভগবান সেই ডাকটাকে তুচ্ছ বলে মনে করে। আমি কেন? তাই বলেছেন যে পৃথিবীতে এসে পরে আমাকে নিয়ে যতবার এসে লোটারি কাটবে একটা টাকা পাবেন। নিতাই গৌর হরি হরি বল। এই বড় জোড়াতে আপনাকে কেউ বলছে দাদা 5টা টাকা দিন না দাদা, আপনি কথাটা গ্রাহ্য করছেন না। কিন্তু কেউ যদি বলছে দাদা
আমি দুদিন খেতে পাইনি, 2 টাকা দিবেন? প্রথম ডাকটাকে আপনি প্রত্যাখ্যান করতে পারলেন, কিন্তু দ্বিতীয় ডাকটাকে পারবেন না। তাহলে ভগবানকে সামনে রেখে যারা গোবিন্দকে ডাকেন, গোবিন্দ সেই ডাকটাকে তুচ্ছ মনে করেন। গোবিন্দ বলেছেন আমি তো তোর আছি, আমি তো তোর ছোঁয়ায় আছি, তাহলে ডাকতে নেই আমাদের। কিন্তু গোবিন্দের কাছে কোনো চাওয়ার নেই। তুমি গোবিন্দের কাছে কি চাইবে? যখন গোবিন্দের প্রয়োজন, গোবিন্দ তখন ঠিক তোমাকে দিয়ে দিবে। আমার পিতা এবং মাতা জানে না সন্তানের কি প্রয়োজন, কি জিনিসের দরকার জানে তো, তাহলে কখন কি জিনিসের প্রয়োজন সেটা দিয়ে দিবে। তবে হ্যাঁ, আমাদের কিন্তু ছেলে হয়ে বা মেয়ে হয়ে বাবা মায়ের প্রতি কর্তব্যটুকু করা, সেই রকম আমাদের কর্তব্যটুকু কি না গোবিন্দের নাম করা, গোবিন্দকে ডাকা, গোবিন্দের সেবা করা। আর তোমাকে কিছু চাওয়ার দরকার নেই, যখন দরকার গোবিন্দ ঠিক দিয়ে দিবে। তাই আজ হলো কি জানেন, তাহলে আমরা বলছি রূপং দেহি, ধনং দেহি, যশ দেহি। ভগবান বলছে না হ্যাঁ রে, বলছে তো রূপ দিয়েছি, ধন দিয়েছি, আরো রূপং দেহি, আরো জয়ং দেহি। কেউ আর বলছে না গোবিন্দ শরণং গচ্ছামি, আমি তোমার চরণে শরণ নিলাম, নিতাই গৌর হরে হরে বল। তাই আজ হয়েছে কি দেখো, ভগবান চলে এলেন কোথায়? ধরার হবে অষ্টঙ্গরের সন্তান। আচ্ছা, আপনারা তো ব্রত করেন না, উপোস করেন, তাই তো? তাহলে ভগবান কখন আসছেন? পদকর্তা মহাজন কি বলছেন দেখুন, ওগো ভাদ্র অষ্টমী তিথি, আমার বৃষ্টি ঘনে ঘন, ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন, ভাদ্র বৃষ্টি ঘনে যাই গো সবাই। উলুধ্বনি উলুধ্বনি। যাই গো সবাই, যাই গো সবাই, বালা বালা যাই গো। ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে, ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন। ওমা ভগবান কখন আসছেন গো? বলছে ভাদ্র জনম অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন। ভাদ্র জনম অষ্টমী তিথি। আপনারা অনেকে ব্রত করেন, উপোস করেন, মাগো বাবা বলছে খেপা 14, খেপির 8, ইয়া বুঝে কাল কাট, যদি পারিস তো একবার ভোগার খালে গিয়ে মাথাটা চুবিয়ে। ওগো ভাদ্র অষ্টমী বৃষ্টি ঘনে, ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন। শুভক্ষণে জন্ম নিলেন, শুভক্ষণে জন্ম নিলেন মানিক রতন, শুভক্ষণে জন্ম নিলেন মানিক রতন। বলছে খেপা 14, খেপা মানে কে গো? মায়েরা ভালোভাবে জানেন খেপা মানে কে? হ্যাঁ হ্যাঁ, খেপা মানে শিব মহাদেব। খেপা 14, খেপিরিয়া মানে অষ্টমী। ইয়া বুঝে কাল কাট, যদি পারিস তো ভগীরথের খালে গিয়ে একবার মাথাটা চুবিয়ে নিয়ে। ভগীরথের খাল মানে সুরধনী গঙ্গা, গঙ্গাতে গিয়ে মাথাটা চুবিয়ে আয়। মানে গঙ্গায় স্নান করলে আমাদের কি হয়? শরীরটা পবিত্র হয়। কিন্তু বাবা গঙ্গায় স্নান করলে তো এই বাইরের ময়লাগুলো পরিষ্কার হয়, কিন্তু ভেতরটা কি হয়? ভেতরে হাজার হাজার পাপ জমা হয়ে আছে। হবে বাবা, আমি যেমন বড় বড় এখন কথা বলছি না, আমি মনে মনে চিন্তা করছি যে 3 পালা গান করলে আমার নিতাই গৌর হরি হরি বল করে হবে। তাহলে একমাত্র যারা কৃষ্ণ নাম শুনেন, একমাত্র যারা গুরু নাম করেন তবেই হয়। ওগো ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে, ভাদ্র অষ্টমী তিথি বৃষ্টি ঘনে ঘন। শুভক্ষণে জন্ম নিলেন, এই শুভক্ষণে জন্ম নিল মানিক রতন, শুভক্ষণে জন্ম নিল
আনন্দ হইল রে আজ কি আনন্দ হইল ওগো কি আনন্দ হলো রে আর কি আনন্দ হলো কি আনন্দ হইল রে আজ কি আনন্দ হইল সবাই মিলে দুটি হাত তুলে ভগবানের জন্মদিনে ভগবানের জন্মদিনে মহানন্দ হল ভগবানের জন্মদিনে মহানন্দ হল ভগবানের জন্মদিনে মহানন্দ হল উলু উলু দাও গো হলো হলো দাও গো দাও গো হলো হলো দাও গো আজ বড় আনন্দের দিনে উলু উলু দাও ও গো আজ বড় আনন্দের দিনে হলো হলো দাও গো আজ বড় আনন্দের আজ বড় আনন্দের দিনে হলো হলো দাও গো তাহলে ভগবান জন্মগ্রহণ করলেন ভগবান জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ করেননি অবতীর্ণ হলেন যেই নাই অবতীর্ণ হলেন হলো কি জানেন তখন দৈবকীর মায়াতে সকলে ঘুমিয়ে আচ্ছা এবার বলবেন দৈবকীর গর্ভে যদি কৃষ্ণের জন্ম হতো ও বাবা দৈবকী কি ঘুমিয়ে যেতে পারতো দৈবকীর গর্ভে যদি কৃষ্ণের জন্ম হতো দৈবকী ঘুমিয়ে যেতে পারতো পৃথিবীতে যত যত যন্ত্রণা আছে না মৃত্যুর আগে যদি কোনো যন্ত্রণা থাকে তাহলে মাতৃত্বের জন্ম যন্ত্রণা কি বাবা ঘুমিয়ে গেলেন তখন হয়েছে কি যোগমায়ের মা তো সকলে ঘুমিয়ে একমাত্র চেতনা ছিল পিতা বসুদেব পিতা বসুদেব এসে পড়ে বলছেন দৈবকী তুমি ঘুমিয়ে আছো দেখবে না দেখো এই নির্জন কারাগারে তুমি কেমন সন্তানের জন্ম দিয়েছ দৈবকী আর বসুদেব যেই না সন্তানটির পানে চাইতে যাবেন তাকাতে যাবেন তখন হলো কি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে বসুদেব দৈবকী আজ কৃতাঞ্জলি ফুটে আজ করলেন কি দুটি হাত জোড় করে বলছেন নম ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণহিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ওম ধিয়ো সদা সমিত্রিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট গৌরবাণ কনককুণ্ডলবাণ হিরণময় বুদ্ধিত শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে যেই না প্রণাম করেছেন নারায়ণ তখন করলেন কি জানেন মায়াতে কিন্তু জড়িয়ে দিলেন আর মায়াতে যেই না জড়িয়ে দিয়েছেন এমন সময় মায়াতে জড়িয়ে দিয়ে বলছেন মা ও মা বলে তুমি আমাকে প্রণাম করছো গো দৈবকী বলছে কে বাবা এতদিন পর শূন্য হৃদয় পূর্ণ করে অম্লান বদনে মা বলে ডাকলি বল বাবা বল তুই কি মাগো আমি তোমার পুত্র নারায়ণ দৈবকী বলছেন আমার পুত্র নারায়ণ তাহলে যদি আমার পুত্র নারায়ণ আমার এত কষ্ট কেন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যার পুত্র নারায়ণ তার এত দুঃখ কিসে তার এত কষ্ট কিসে বলছে মা তুমি ঠিক বলেছো আজ তুমি ভগবানের মা হয়ে কারাগারের বন্দী জননী কিন্তু জানো না মা এই সংসারে যে যেমন কর্ম করে তাকে যে তেমনই ফল ভোগ করতে হয় মা জননী তুমি হয়েছো তোমার কি পূর্বজন্মের কথা মনে নেই পূর্বজন্মে তুমি ছিলে কই কই আর আমি ছিলাম রাম তুমি এমন কর্ম করেছো সেই কর্মের ফল তোমাকে ভোগ যে করতে হবে মা গো সেই দিনে কি করেছিলে রাজা দশরথকে কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে তুমি দুটো বর পেয়েছিলে একবারে আমাকে 14 বছরের জন্য বনে পাঠিয়েছি আর আরেক বনে তোমার ছেলে ভরতকে রাজা করে অযোধ্যার সিংহাসনে বসেছিল তুমি ভেবেছিলে
যে অযোধ্যা সিংহাসনে বসবো, সেই দিন রাজমাতা হওয়ার আনন্দে তুমি অনেক হেসেছিল, কিন্তু আমার মা কৌশল্যা বড় কেঁদেছিল গো। তুমি কি জানো না, কাঁদালে কান্দিতে হয় শাস্ত্রের নিয়ম। তুমি যেমন আমার মাকে কান্দিয়েছ, তোমাকে সেইভাবে কেঁদে কেঁদে তোমার কান্না শোধ করে দিতে হবে। বলছে আমি কাঁদবো, আমি পাপ করেছি, আমি প্রায়শ্চিত্ত করবো, কিন্তু আই খোকা আয় রে, আমার স্তন পান করবি আয় রে। বলছে না, তুমি সে পথটা রাখোনি, আমি তোমার স্তন পান করবো না। বলছে কেন? বলছে মনে নেই যেদিন আমি বনবাসে যাচ্ছিলাম, সেই দিন আমার মা কৌশল্যা এক বাটি দুগ্ধ খেতে দিয়েছিল। বাবা শুনবেন তত্ত্বটা, এক বাটি দুগ্ধ দিয়েছিলেন রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন। কিন্তু বলবেন মা, এখনকার দিনে কেউ দুগ্ধ দেয় না কেন বলুন তো? এখনকার দিনে দুগ্ধ দেয় না, ওই যে রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল ওই জন্য কেউ দুগ্ধ দেয় না। কেউ যখন ভালো কাজ করার জন্য যায় না, তখন বলে আই খোকা দুটো মিষ্টি খেয়ে যায়, বলে না মা? কিন্তু এখন এক জায়গায় নিয়ম আছে, এটা খুব বড় জিনিস, খুব তত্ত্বের জায়গা। এই কথাটা কিন্তু সকালবেলা কিন্তু আলোচনা হবে। দুগ্ধ খেতে দিয়েছিল কৌশল্যা রামচন্দ্রকে, এখনকার দিনে দিচ্ছে না কেন? না বনে যেতে হয়েছিল ওই জন্য কেউ দেয় না। আজ হয়েছে কি দেখুন তো, বলছি কি করে যাব? তা কৃষ্ণ হতে পারে কালো, কালন কালো এ ভালো, এই কালোতে জগৎ আলো, আমার শ্যামা মা কালো, তার কালোতে ভুবন আলো। ভগবানের তখন তো রূপের জ্যোতি বাবা অন্ধকার কালো কারাগার আলোকিত হয়ে গেছে। তাই আজ হলো কি, আজ পিতা বসুদেব শিশু ভগবান বলছে তুমি আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো। বলছে কোথায় নিয়ে যাবো? বলছে নন্দালয়ে, আমার মামা আমাকে বধ করে দেবে। তাই হলো কি জানেন, শিশু হয়েছে ভগবান, পিতা হচ্ছেন বসুদেব আর ভগবান হচ্ছে বাসুদেব। তাই আজ শিশু ভগবানকে মাথায় নিলেন, মাথায় নিয়ে চলে যাচ্ছে। একটা কথা মনে রাখবেন, একটি আকারে ছেলে আর পিতা। ও বাবা, একটি আকারে ছেলে আর পিতা। ভগবানের যিনি পিতা তার নাম হলো বসুদেব, আর যিনি ছেলে সন্তান তিনি হলেন বাসুদেব। তাহলে বসুদেব আর বাসুদেব একটা আকারে ব্যাপার। মায়েরা ছেলের কখন নাম দেয় গো? যখন অন্নপ্রাশন হয়, তাই তো? অন্নপ্রাশনের সময় একটা নাম দেয়, তাই? কেমন ভাবে নাম দেয়? স্বামীর প্রথম অক্ষরটি স্ত্রীর একটা মাঝের অক্ষরটি দিয়ে একটা উদ্ভব নামা সৃষ্টি হয়ে গেল, দেখলাম নামকরণ। কি সুন্দর একটা নাম দেবে, কত কষ্টে আমার একটা সন্তান হয়েছে, ছেলেটার নাম দেব। তখন মনে করো স্বামী স্ত্রী, তাহলে স্বামীর প্রথম অক্ষরটি দেবো আর স্ত্রীর মাঝের অক্ষরটি দিয়ে উদ্ভব নাম হয়ে গেল। এগুলো নামকরণ। নামকরণটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। কেন বলুন? একটা শখের নামকরণ করবেন, তার একটা স্বাধীনতায় আছে। এখন মা, আমার একটি মাত্র ছেলে, আমার একটি মাত্র ছেলে, ছেলের আমি নাম দিয়েছি কৃষ্ণ। শুনবেন, ছেলেটার নাম দিয়েছি কৃষ্ণ। কেন বলুন তো? এখন আপনাদের আশীর্বাদে আমার সারা বছরে প্রায় গান থাকে, কিন্তু এখন আমি দেখেছি যখন আমি বাড়িতে থাকবো, তাহলে আমার ছেলেটার নাম দিয়েছি কৃষ্ণ। বাড়িতে যখন যাবো, বাবা কৃষ্ণ, আয় ও বাবা কৃষ্ণ, মানে ছেলেটাকে ডাকতে গিয়ে মানে কৃষ্ণের নামটা হয়ে গেল। আমি ভগবানের নামটা এখন গাইছি, এটাতে আমার কোনো পুণ্য নেই, পয়সার জন্য হচ্ছে। কিন্তু বাড়িতে গিয়ে যখন আমি ডাকবো আই কৃষ্ণ, মানে গোবিন্দ সন্তুষ্ট হবে। আমার স্ত্রী বলছে, শোনো, ওই তোমার কৃষ্ণ আর জীবন কৃষ্ণ আর কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলছে তোমার থাক, আমার ছেলের নাম আমি দেব। উনি একটি নাম দিয়েছেন আমার স্ত্রী। ছেলেটির নাম দিয়েছেন কি জানেন? শুনলে হাসবে। ছেলেটির নাম দিয়েছে পাপা। আমি বলি এটা কোনো নাম হলে পাপা? বলছে এটা আমার ছেলে।
বলি তুমি আমাকে নাম রাখতে দেবে না? বলে আমি নাম দিলাম কৃষ্ণ। দেখো না, পাপাই অনেকের নাম আছে, ওটা খুব মিষ্টি না, কোনো ডাক নাম রাখলাম, কিন্তু একটা ভালো নাম রাখলাম। মনে করুন আমার ছেলের নাম নিয়েছে আমি কৃষ্ণ, তাহলে আমি যদি মনে করুন বাড়িতে যাই, এবার মনে করুন আমার শরীর খারাপ হয়েছে, শরীরটা খুব খারাপ, তাহলে আমি ছেলেটাকে যাচ্ছি, আই বাবা কৃষ্ণ এক গ্লাস জল দে রে, বড় তৃষ্ণা পেয়েছিলেন, আই বাবা কৃষ্ণ আমাকে একটু জল দে রে, আই বাবা কৃষ্ণ রে আমি মারা গেলাম রে, মানে মারা যাওয়ার সময় মানে আই বাবা গেলাম কৃষ্ণ রে, মানে কৃষ্ণের সাথে আমি চলে গেলাম। এইবার মনে করুন নাম রেখে দিয়েছে পাপাই, তাহলে মনে করুন আমি মারা যাচ্ছি, তাহলে ছেলেটার নাম যদি পাপাই হয়, তাহলে শেষের দিনে মানে যখন যখন মারা যাচ্ছি, তখন ছেলেটাকে বলছে আয় বাবা পাপাই জল রে, আয় পাপাই গেলাম রে, আয় পাপাই মুন্নাম রে, আয় পাপাই রে, এগুলা কোনো নাম হলো? মানে শেষের দিনে মারা যাওয়ার সময় বলছে আয় পাপাই, মানে মারা তো যাচ্ছি, এর সঙ্গে সঙ্গে পাপটা আয়, নিতাই গৌরে গো হরি হরি। এগুলো কেউ করবেন না, তাই আজ করেছে নাকি? ও সাবধান দা, আজ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন নাকি? মাথায় নিয়ে চলে যাচ্ছেন, মাথায় নিয়ে যেই না চলে যাচ্ছে, কিন্তু আজকের যে যমুনা সে তো পূর্বের বিরজা, গোবিন্দের চরণ পাবার জন্য দুকুলে বইছে, পিতা বসুদা মনে মনে চিন্তা করছে যাবো কি করে, যমুনা উজানে বইছে, কিন্তু মনে রাখবেন যে খাই চিনি তাকেই দেই চিন্তা, যে চিনি খায় সেই তো চিনির মন মতো জানে, ওই যে চিনি হতে চাই না রে মন, আমরা আমাদের হচ্ছে এমন জিনিস যে চিনি খেতে ভালোবাসি, বলছে আমাদের চিনি হওয়ার দরকার নেই, চিনি খেতে ভালোবাসি, সাধারণ বোঝানোর জিনিস। তাই হয়েছে কি ভগবান এক্ষেত্রে কৃষ্ণ লীলাটিকে রক্ষা করার জন্য পূর্ণমাসী যোগমায়া একটি ক্ষুদ্র শিকালিনী মূর্তি ধারণ করে চলে গেল। যেই না চলে গেল, ওপারে গিয়ে বলছেন, বলে আই রে বসু, 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 পার হয়ে যায় বনে বসু, আই রে বসু, তুই পার হয়ে যাই বনের বসু, আই রে বসু, আই রে বসু। বসুদেব মনে মনে চিন্তা করছে একটা ক্ষুদ্র শিকালিনী পার হয়ে যাচ্ছে, আমি পারবো না, তাই কৃষ্ণ কলে লয়ে বসুদেব যমুনায় নামিল, যমুনার জলনে বাড়িতে নাগিল, কৃষ্ণ কলে লয়ে বসু, যমুনাতে গেল, শ্রী যমুনা তখন বাড়িতে নাগিল। কৃষ্ণকে কোলে নিয়ে নেমেছেন, কিন্তু মনে রাখবেন কৃষ্ণকে কোলে নিয়ে নামলে কি হবে, যমুনার চরণ পাওয়ার কথা আছে, বসুদেবের এক বক্ষ হয়ে গেছে। এখানে একটা কথা মনে রাখবেন, যদি কেউ করতে পারেন, এই যে অনেকে আছেন যাদের দোতলা বাড়ি আছে, ঠাকুর ঘরটা কিন্তু কেউ নিচের তলাতে করবেন না, যদি কেউ করেছেন চেঞ্জ করে দিন। কেন বলুন তো, আপনি নিচের তলাতে ঠাকুর ঘর করেছেন মনে করেন, আর উপর তলা দিয়ে আপনি পের হয়ে যাচ্ছেন, আসছেন, নিচে ঠাকুর আছে করছেন, এগুলো করবেন না, অজান্তে আমাদের অপরাধ হয়ে যায়। তার চেয়ে এক কাজ করতে পারেন, টিনের সাথে করবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে যতক্ষণ করেছিল কিছুই হলো না, যেই না মাথায় নিয়েছে হলো কি জানেন, কৃষ্ণ মাথায় লয়ে বসু যমুনায় নামিল,
কৃষ্ণ কোলে লয়ে বসু জলতে নামিল নিয়ে চলে যাচ্ছেন। তখন কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভগবানের সর্বশরীর বৃষ্টিতে ভিজে যাচ্ছে মা। তাহলে এক ভক্তের কাছে ভগবান আছেন, আরেক ভক্ত কিন্তু পিছন থেকে আসছেন, তার নাম কি? অনন্তনাগ। সমুদ্রের অনাবিষ্কার করেছে, চলে যাচ্ছেন। ভগবানের সর্বশরীর বৃষ্টিতে ভিজে যাচ্ছিল, ভগবানকে ঢেকে দিয়েছেন, কিন্তু বসুদেব দেখতে পাইনি যে পিছনে কে আছে। তার পদকর্তা মহাজন কি বলছেন? তখন অনন্ত আসিয়া আমার ফোনাবিষ্টা দিয়া আমার বসু চলে যায় আনন্দিত হয়ে। আসিয়া ফোনাবিস্তারিয়া বসু চলে যায় আনন্দিত হইয়া। তখন অনন্ত আসিয়া আমার ফোনাবিষ্টা দিয়া বসু চলে যায় আনন্দিত। আসিয়া ফোনাবিস্তারিয়া বসু চলে যায় আনন্দিত হইয়া। চলে যাচ্ছেন, কিন্তু হলো কি জানেন? বলি ঘন ঘন ডাকে মেঘ বসু চমকিয়া ওঠে, মনে জানে পারের কান্ডারি রয়েছে। ঘন ঘন ডাকে মনে জানে না এই রয়েছে যেন কান্ডারি রয়েছে। ঘন ঘন ডাকে মেঘ বসু চমকিয়া ওঠে, বসু মনে জানে না পারের কান্ডারি। ঘন ঘন ওঠে বসু চমকে ওঠে, মনে জানে না কান্ডারি রয়েছে। কৃষ্ণ কোলে লয়ে বসুদেব যমুনায় নামিল, যমুনার জলে অমনি কৃষ্ণ পড়িয়া গেল। কৃষ্ণ কলে লয়ে বসু জলেতে নামিল। যমুনারি জল তখন বাড়িতে লাগিল। এই দেখো নিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে মানে আজকের যে যমুনা সে তো পূর্বের বিরজা, এমন চলে এসেছে না, প্লাবিত হয়ে কৃষ্ণ পড়ে গেছে। কৃষ্ণ পড়ে গেল, এবার বসুদেব কিন্তু জলের মধ্যে অন্বেষণ করছে, কোথায় গেল কৃষ্ণ, খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু এইদিকে হলো কি জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলা ছিল যমুনার মনোবাসনা পূর্ণ করবে, মানে যমুনার মনোবাসনা পূর্ণ করছে। পিতা বসুদেব মনে মনে চিন্তা করছে গেল কোথায়। আর তখন যমুনা বলছে, যমুনা তখন কৃষ্ণকে বলছেন, ও কৃষ্ণ, ও ঠাকুর, ও প্রভু, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো না। মনোবাসনা পূর্ণ কি হলো দেখুন, অন্বেষণ করতে করতে মানে পিতা বসুদেব ভগবান বাসুদেবকে আবার পেলেন। যেই না বাসুদেবকে পেলেন, পিতা বাসুদেবকে পেলেন, পেয়েছেন, কিন্তু হলো কি জানেন? বসুদেব বলছেন, যা বাবা, এ তো যখন কৃষ্ণকে নিয়ে এলেন তখন ছিল 4টি হাত, আবার যমুনার জলে যখন পড়লো তখনও 4টি হাত, আবার যমুনার জল থেকে যখন পেলেন 2টি হাত। কেন ভাগ করা হয়েছে? মাধুর্যময় আর ঐশ্বর্যময়। বৃন্দাবনের যিনি কৃষ্ণ তিনি হলেন মাধুর্যময়, আর কংস নিধনকারী কৃষ্ণ
তিনি হলেন ঐশ্বর্যময়। তাই আজ হয়েছে কি দেখুন, কংস নিধনকারে কৃষ্ণ উঠে গেছেন, এবার ওই কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন। ভগবান হচ্ছে এক এবং অতীতে তার রূপটা হচ্ছে ভিন্ন ভিন্ন। এখানে একটা কথা বলি যায়, কেন বলছে দেখুন, ওমা আমার মামা বাড়ি জানেন, আমার মামা বাড়ি হলো পুরুলিয়াতে। এবার আমার মামা বাড়ি যদি পুরুলিয়াতে হয়, এবার মায়েদেরকে যদি বলে ও মা আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে গো? পুরুলিয়াতে তো। আর বাবাদেরকে যদি বলে বাবার একটু ঘুমোচ্ছেন, একটু বলে ও বাবা আচ্ছা বলুন আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? বর্ধমানে না তো, বর্ধমানে। ও বাবা দেখুন কেমন বলছে, আমার বাবার শ্বশুর বাড়ি কোথায় হবে? পুরুলিয়াতে তো। আর আমার মামার বাড়ি কোথায় হবে? পুরুলিয়াতে। আমরা এই 24 পর কীর্তন, এই যে কীর্তন হচ্ছে না, ওই রকম গেছি নিয়ে গিয়ে পরে আমাকে বলছে দাদা কোথায় না? বলে কেনা মামা বাড়ি। বলছে কেনা? বাবা যা বলছে শ্বশুর বাড়ি, মা যা বলছে বাপের বাড়ি, কিন্তু জায়গাটা কোথায়? পুরুলিয়াতে তো। ভাবটা হচ্ছে আলাদা আলাদা। বাবার হলো শ্বশুর বাড়ি, আমার হলো মামা বাড়ি, আর মায়ের হলো বাপের বাড়ি, কিন্তু জায়গাটা তো পুরুলিয়াতে তো। তাই আপনি কৃষ্ণরে ভজনা করুন, গৌরাঙ্গরে ভজনা করুন, ভগবান হচ্ছে এক এবং অতীত, তোর রূপটা হচ্ছে ভিন্ন ভিন্ন। একটা বাচ্চা ছেলে একজন বাবাকে বলে বাবা তুমি চোর হও তো আমি পুলিশ হয়ে তোমাকে ধরবো। কিছুক্ষণ পরে বলছে না বাবা তোমাকে চোর হওয়ার দরকার নেই, তুমি হাতি হও, আমি তোমার পিঠে চড়ব। কিছুক্ষণ পরে বলছে না বাবা তুমি ঘোড়া হও। তা বলুন তো ও বাবা, বাবা কি কখনো ঘোড়া হয়? বাবা কি কখনো হাতি হয়? বাবা কি কখনো চোর হয়? কেন হলেন বলুন তো? ছেলেকে আনন্দ দেওয়ার জন্য। তো তেমনি ভগবান হচ্ছেন ইউনিভার্সাল ফাদার, উনি হলেন আমাদের পরম পিতা। উনি আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কখনো দুর্গা, কখনো কালী, কখনো সিং। তাহলে যত ঝগড়া বলছে আমাকে নিয়ে, তাই ঝগড়া টগড়া করবেন না। ভগবান হচ্ছেন এক, ডাকুন যে যা ভাবে গোবিন্দ আমার ঠিক কৃপা করবে। তাই আজ হলো কি যখন শিশু ভগবানকে পেলেন, নিয়ে গিয়ে নন্দালয়ে উপনীত হয়েছে। নন্দালয়ে চলে গেলেন। নন্দালয়ে গিয়ে পরে কি দেখছেন দেখুন, ওই যশোদার কোলে কিন্তু একটি কন্যা রত্ন, মানে ভগবতী যোগমায়া। বসুদেব সেই কন্যাটিকে নিয়ে নিলেন আর শিশু ভগবানকে দিয়ে দিলেন। কিন্তু হলো কি, এমন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে দুটি কিন্তু এক। তাই দেখিতে দেখিতে দুই অঙ্গ এক হয়ে গেল, এক হয়ে গেল। আহা দেখি বসুদেব অবাক অবাক হয়ে গেল। তাহলে ভগবতী যোগমায়াকে কোলে নিয়ে দিয়ে চলে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাত্রির মধ্যে যে এত বড় একটা ঘটনা ঘটলো কেউ বুঝতে পারলো না। কি করে বুঝতে পারবে? যোগমায়ের মায়াতে। সকাল হয়ে গেল, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছেন? বাবা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছেন? যশোদার কোলে। যশোদার কোলে কৃষ্ণ, কোনো ভয় নেই, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তাহলে বাৎসল্য প্রেমে গোবিন্দ আমার আবদ্ধ হয়ে গেছে। দেখতে পেলেন কে? দেখতে পেলেন দেবাদিদেব মহাদেব। আর যেই না মহাদেব দেখতে পেলেন, হলো কি জানেন? শিবের এক নাম কি মা? আশুতোষ। কি বাবা? যিনি অলপতে রেগে যায় আবার অল্পতে সন্তুষ্ট হয়। যশোদার কোলে কৃষ্ণকে থাকতে দেখে কি হচ্ছে জানেন? শিব কিন্তু নেচে উঠেছে। শিব কি করছেন? নাচছেন কৃষ্ণকে দেখতে পেয়ে। পদকর্তা কি বলছেন দেখুন, ও গো শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। আর নাচে শিব নাচে, ইন্দ্র নাচে, আর নাচে ইন্দ্র। শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। আবার গোকুলের গোয়ালা নাচে, গোকুলের গোয়ালা নাচে পাইয়া আনন্দ। গোকুলের গোয়ালা পাইয়া গোবিন্দ। গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ।
ওগো শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। শিব নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র। আর গোয়ালা কি জন্য নৃত্য করছেন? আবার গোকুলের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়া নাচে পাইয়া গোবিন্দ। গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। কি আনন্দ হলো রে আর কি আনন্দ হলো, কি আনন্দ হলো রে আর কি আনন্দ হলো। কি আনন্দ হলো রে আর কি আনন্দ হলো। কি আনন্দ হলো রে ভাই, কি আনন্দ হলো। কি আনন্দ হলো রে আজ, কি আনন্দ হলো। দেবতাদের আনন্দ হলো। আর তখন হচ্ছে কি জানেন? বলে কৃষ্ণ বলে লয়ে নন্দ নাচিতে নাগিলে। কৃষ্ণ লয়ে নন্দ নাচিতে নাগিলে। কৃষ্ণ করে লয়ে নাচিতে নাগিলে। কৃষ্ণ বলে লয়ে নন্দ নাচিতে নাগিল। কৃষ্ণ বলে লয়ে নন্দ নাচিতে নাগিল। উলো উলো দাও গো, উলো উলো দাও, উলো উলো দাও গো, উলো উলো দাও। আজ বড় আনন্দের দিনে উলো উলো দাও। আজ বড় আনন্দের দিনে উলো উলো দাও গো। আজ বড় আনন্দের দিনে উলো উলো দাও গো। ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, গোকুলে আনন্দ, স্বর্গে আনন্দ, মর্তে আনন্দ, আমাদেরও আনন্দ। এবার বলুন তো, কৃষ্ণের জন্মের পরের দিন আমরা কি করে দেখবেন আমাদের বাড়িতে বাড়িতে আমাদের মতো বৈষ্ণবরা ভক্তরা আসেন তুলসী মন্দিরের সামনে। কি মা? দধি হরিদ্রা আমপল্লের দিয়ে একটা উৎসব হয় হয়তো, তাকে কি বলে? কি উৎসব গো? নন্দ উৎসব। ঠিক বলেছে। দধি হরিদ্রা আমপল্লব দিয়ে একটা উৎসব হয়, তার নাম হচ্ছে নন্দ উৎসব। তাই হচ্ছে কি জানেন? ওগো দধি হরিদ্রা কত যাই রে গড়া গড়ে। দধি হরিদ্রা কত যাই রে, দধি হরিদ্রা কত যাই গড়া গড়ি। কি জিনিস দেখুন। আবার কেহ নাচে কেহ গাহে কেহ, কেহ নাচে কেহ গায় কেহ গায়। আবার কেহ নাচে কেহ গায়ে কেহ উলু ধ্বনি। কেহ নাচে কেহ গায় কেহ উলুধ্বনি। আমার দধি হরিদ্রা কত যাই রে গড়া গড়ি। দধি হরিদ্রা কত যাই রে গড়া গড়ি। আমার দধি হরিদ্রা কত গড়া গড়ি। দধি হরিদ্রা কত যাই রে গড়া গড়ি। আমার কেহ নাচে কেহ গায়ে কেহ, কেহ নাচে কেহ গায় কেহ উলুধ্বনি। কেহ নাচে কেহ গায় কেহ উলুধ্বনি। হরি বল হরি বল, হরি বল হরি বল, একবার হরি বল হরি বল। হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। প্রেমানন্দ লাভ তুলে হরি বল হরি বল। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন, নন্দালয়ে অধিষ্ঠান করলেন। চতুর্দিকে আনন্দ, গোকুলে আনন্দ, স্বর্গে আনন্দ, মর্তে আনন্দ। পালাটা কিন্তু আমরা আর বেশি দূর যাব না, আমরা মায়ের কোলে মিলনে রাখবো। এরপর কিন্তু গোষ্ঠের মধ্যে প্রবেশ করে যাবে। যাই হোক, তাহলে মায়ের কোলে আজকে আমরা মিলন রাখি। তাহলে দেখুন, মায়ের কোলে ভগবান শ্রীকৃষ্ণ আজ অধিষ্ঠান যেই না করলেন, হলো কি ভগবান শ্রীকৃষ্ণ মা নন্দরানী যশোমতী আমার বলছেন, তুই আমার একমাত্র ছেলে, তুই যে আমার ভালো ছেলে। তা মা নন্দরানী যশোমতী আমার ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে বারবার করে চুম্বন করছে। একটু ধ্বনি করবেন। মা নন্দরানী যশোমতী আমার, যশোমতী আমার, বলি ওরে গোপাল রে, গোপাল রে, তুই যে আমার দু নয়নের তারা রে, তারা রে। এক দণ্ড না দেখিলে আমি হই যে দিশাহারা, হই রে দিশাহারা। মা নন্দরানী যশোমতী ভগবান কৃষ্ণের মিলন হলো, মিলন হলো। মনের আনন্দে উলুধ্বনি একবার
হরি 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 ধ্বনি বলো। চলুন একটা মিলন পথ আমরা করে নিই মনের আনন্দ সবাই মিলে। রাধা রানীর কি জয় মহারানীর কি রাধা রানী কি জয় মহারানী কি জয়, রাধা রানী কি জয় মহারানী